এই মুহূর্তের মধ্যে সব থেকে বড় খবর, শুভেন্দুর পাশে সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান। ছবি ঘিরে তুঙ্গে বিতর্ক। মঞ্চে দাঁড়িয়ে আছেন শেখ শাহজাহান, তার সঙ্গে হাত মিলিয়ে বসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই ছবি সামনে আসতেই শোরগোল রাজ্য রাজনীতিতে। সন্দেশখালীর ঘটনা নিয়ে তৃণমূলকে বিদ্ধ করে ইস্যু তৈরিতে মাঠে নেমেছে বিজেপি। আর এই পুরনো ছবি সামনে আসতেই বিজেপি এবার চরম অস্বস্তিতে পড়ে গেল। সন্দেশখালীর ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা শেখ শাহজাহানের সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ছবি নিয়ে এবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ল রাজ্য রাজনীতিতে। শুভেন্দু শাহজাহানের ছবি দেখিয়ে মঙ্গলবার বিস্ফোরক দাবি অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। তৃণমূল বিধায়কের অভিযোগ, বিজেপিতে যেতে রাজি না হওয়া শাহজাহানের পিছনে ইডিকে লাগিয়েছেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, গত শুক্রবার সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে হানা দিতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে পড়েন ইডি আধিকারিকরা। মার মুখে জনতার সামনে পড়ে এক ইডি আধিকারিকদের মাথাও ফাটে। এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়েছে ডিজি রাজীব কুমার। এদিকে সন্দেশখালীর ঘটনায় তৃণমূলকে নিশানা করে মাঠে নেমেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। সন্দেশখালী নিয়ে রাজনৈতিক তরজাও চরমে উঠেছে। তার মধ্যে এবার শাহজাহানের সঙ্গে শুভেন্দুর সম্পর্ক নিয়ে হাড়ে হাড়ি ভাঙলেন বিধায়ক সুকুমার মাহাতো। শাহজাহানের সঙ্গে শুভেন্দুর একটা ছবি সামনে এনে সুকুমারের দাবি, বিজেপিতে আসতে রাজি না হওয়া শাহজাহানের পিছনে ইডিকে লাগিয়ে দেন শুভেন্দু অধিকারী। ইডিকে দিয়ে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলে দাবি তৃণমূল বিধায়কের। এদিকে শাহজাহানের সঙ্গে তার পরিস্থিতি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, আমি শেষ মন্ত্রী যখন ছিলাম তখন হাসনাবাদে এসেছিলাম। স্বাভাবিকভাবেই ওখানকার যিনি রাজা বাদশাহ, আগে তিনি সিপিএম করতেন, তিনি আমাকে দেখিয়েছিলেন কোথায় বাদ কেটেছে, কোথায় বাধা জুড়েছে। বিজেপি এসব লোককে নেবে না। এদিকে শাহজাহানের সঙ্গে শুভেন্দু সিপিএম যোগ টানায় পাল্টা শুভেন্দুকে নিশানা করে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের পাল্টা দাবি, শাহজাহান শেখের নাম 2011-এর আগে বাম আমলেও কোনো ঘটনায় আসেনি। 2018-এর পঞ্চায়েত ভোটে শুভেন্দুই এমন বাহিনী তৈরি করেছিলেন। সেই শুভেন্দু এখন বড় বড় কথা বলছেন। এদিকে শাহজাহানকে ইডির কাছে আত্মসমর্পণের পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর আরও দাবি, শাহজাহান বেরমজুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে লুকিয়েছিলেন। শুভেন্দুর দাবি যুক্তিহীন বলে পাল্টা দাবি করেছে গ্রাম পঞ্চায়েত প্রধান।